আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমি করে দেখাবো কী করে সহজ পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে নুডলস রান্না করবেন, তার সহজ রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি। পানির মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে দিলাম। পানিতে বলক উঠে আসলে নুডলসের কেকগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি নুডলসটা আবারও নেড়ে চেড়ে একটি ছাঁকনিতে ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে নুডলসটা অনেক ঝরঝরে থাকে। চুলায় আরও একটি হাঁড়ি দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এবং ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এবারে তেল আর ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর কলিজা ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। মাংসগুলো হালকা কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো। আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও টমেটো আর পেঁয়াজটাকে একসাথে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর একটু কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চাট মশলা। এই মশলাটা প্যাকেটের মধ্যেই ছিল, সেটা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে এরপর দিবেন, কারণ চাট মশলাতে লবণ থাকে। এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাতে আমি নুডলসটা রান্না করে নেব, এক্সট্রা কোনো মশলা দিব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 2-3 মিনিট পর মশলাটা যখন কষে আসবে তখন সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সাথে মিশিয়ে নিব। আস্তে আস্তে করে সম্পূর্ণ নুডলসের মধ্যে মশলাটা মেশাতে হবে। নুডলসটা হয়ে গেছে, এবারে পরিবেশন করে নিলাম একটি পাত্রে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।